আসসালামু আলাইকুম, হ্যালো, হাই, হোয়াটসঅ্যাপ গাইজ, আই এম শাহাদ এন্ড ওয়েলকাম টু মাই আনাদার নিউ ব্লগ ভিডিও। তো আজ আমি আপনাদের সবাইকে নিয়ে যাবো পাবনা সুধানগরের কিছু সুন্দর প্লেসে। তো আপনারা দেখতে পাচ্ছেন আমরা ঘূর্ণির বেগে চলছি সুধানগরের সেই ঐতিহ্যবাহী খয়রান ব্রিজের উদ্দেশ্যে। তো আজকের আবহাওয়াটা খুবই সুন্দর ছিল, এই জন্য আমরা ঘুরতে বের হই। তো আপনারা দেখতেই পাচ্ছেন ইতিমধ্যে আমরা খয়রান ব্রিজের উপর চলে এসেছি। তো প্লেসটা খুবই সুন্দর ছিল, বিশেষ করে বিকেলে আসলে এই জায়গায় আসলে খুবই ভালো লাগে। তো আমি নিচে তাকে দেখছিলাম যে পানি কতটা বেড়েছে। তো দেখতে পাচ্ছেন চারপাশের পরিবেশটা খুবই সুন্দর, ওয়াও। তো আপনারা কে কে এই খয়রান ব্রিজে এসেছেন অবশ্যই কমেন্টে জানাবেন। তো আমরা দেরি না করে আমাদের আরেকটি গন্তব্যের উদ্দেশ্যে চলছি। তো আমরা এখন যাচ্ছিলাম নাদিরগঞ্জ ফেরিঘাটের উদ্দেশ্যে। আসলে এই সময় জায়গাটা নাকি খুবই সুন্দর দেখায়, এই জন্য মূলত আমাদের ওই জায়গায় যাওয়া। তো ওখানে আমাদের মূল উদ্দেশ্য হচ্ছে ফেরিতে ওঠা। তো আমরা রাস্তাতে যেতে যেতে হঠাৎ করে একটি সুন্দর একটি বাড়ি দেখলাম। তো এই জায়গাটির নাম হলো উলার। এটি খয়রান ব্রিজের পাশেই অবস্থিত। তো দেখতে পাচ্ছেন বাড়িটি খুব সুন্দর ছিল। আসলে আমি আগেও এখানে অনেক কয়েকবার এসেছি। তো এর আগের বার যখন আমি এই রাস্তা দিয়ে এসেছিলাম তখন রাস্তাটা খুবই খারাপ ছিল। কয়েকদিন আগে রাস্তাটা এত পরিমাণ খারাপ ছিল যে এই রাস্তা নিয়ে কোনোভাবে গাড়ি নিয়ে যাওয়া যেত না। তো আলহামদুলিল্লাহ বাড়িটি খুবই সুন্দর, আপনারা কে কে এসেছেন অবশ্যই কমেন্টে জানাবেন। তো আমরা দেরি না করে আমাদের মূল গন্তব্যের উদ্দেশ্যে বের হয়েছি। তো আপনারা দেখতে পাচ্ছেন আমরা চলে এসেছি নাদিরগঞ্জ বাস স্টেশন। এখানে এসে আপনারা ইচ্ছা করলে বাসে উঠে বিভিন্ন জায়গায় ঘুরতে যেতে পারবেন। তো আজ সারাদিন প্রচুর পরিমাণ বৃষ্টি পড়েছে এখানে। তো বৃষ্টির জন্য রাস্তাঘাটে দেখতে পাচ্ছেন প্রচুর পরিমাণ পানি বেঁধে রয়েছে। তো আমি আগে এখানে যে এবার এসেছিলাম তখন রাস্তাঘাটের অবস্থা খুবই খারাপ ছিল। তো দেখতে পাচ্ছি রাস্তাঘাট সেরেছে। তো আমি আর দেরি না করে রকেটের গতিতে চললাম নাদিরগঞ্জ ফেরিঘাটের উদ্দেশ্যে। তো অবশ্যই প্রায় 2 ঘন্টা পর আমরা নাদিরগঞ্জের ফেরিঘাটে এসে পৌঁছালাম। এখানে দেখতে পাচ্ছেন অনেক গাড়িগুলো এখানে জ্যাম বেঁধে রয়েছে, কারণ ফেরি এখন আসে নাই। যখন ফেরি এখানে চলে আসবে তখন ট্রাকগুলো ফেরির উপরে উঠে নদীর ওই পার হবে। তো আমিও গাড়িগুলো ওভারটেক করার চেষ্টা করছিলাম যাতে আমরা দ্রুত আমাদের গন্তব্যে পৌঁছে যাই। তো আজকে দেখছি গাড়িগুলোর চাপ খুবই কম। তো সারাদিন বৃষ্টি হওয়ার কারণেই মূলত এখানে যানজট কম। তো দেখতেই পাচ্ছেন আমাদের গন্তব্য প্রায় ঠিক সামনে দেখাই যাচ্ছে। তো আপনারা দেখতেই পাচ্ছেন এখানকার রাস্তা খুবই খারাপ, এই জন্য আমি খুব সাবধানে গাড়ি এখান থেকে নামাচ্ছিলাম। তো যখন আমি এখানে লাস্ট এবার এসেছিলাম তখন গাড়ির চাপ এখানে পা ফেলার জায়গা ছিল না। তো আলহামদুলিল্লাহ আমরা হেলিকপ্টার নিয়ে এখানে আসতে সফল হয়েছি। তো এখানকার রাস্তা এত পরিমাণ খারাপ ছিল যে গাড়ি নিয়ে কোনোভাবে এখান দিয়ে যাওয়া যাচ্ছিল না, এই জন্য আমি ওদের গাড়ি থেকে নামিয়ে দিলাম। তো কাদার কারণে এখানে গাড়ি ওঠা খুবই কষ্টকর হয়ে উঠছিল। আপনারা যারা এখানে গাড়ি উঠাবেন খুবই সাবধানে গাড়ি এখানে উঠাবেন। তো আমি এখানে গাড়ি পার্কিং করে একটি মনোমুগ্ধকর পরিবেশে চলে আসলাম। আসলে নদীটা এখন খুবই সুন্দর দেখাচ্ছিল। নদীর পানিও দেখতে পাচ্ছি খুব একটি বেশি বাড়ে নাই। তো এখানকার বাতাস এতটা ফ্রেশ ছিল যে মন মানসিকতা একবার ফ্রেশ হয়ে যাচ্ছে। তো এর আগে আমি যখন এখানে এসেছিলাম আমি স্পিড বোটে উঠে নদীর ওই পারে গিয়েছিলাম। তো আমি যখন নদী পার হচ্ছিলাম স্পিড বোটে তখন নদীর অবস্থা খুবই ভয়াবহ ছিল। নদীর ঢেউ এবং স্রোত এত পরিমাণ ছিল যে নদীতে নামতেই ভয় করতো। আপনারা যারা নদী পার হবেন খুব সাবধানে পার হবেন। বর্ষাকালে নদীতে এত পরিমাণ স্রোত ও ঢেউ থাকে যে তো জীবন বাঁচানো প্রায় অসম্ভব হয়ে যায়। তো এখানে দাঁড়িয়ে আমি হঠাৎ করে দেখতে পেলাম 2জন জেলে এখানে নৌকায় করে জাল দিয়ে মাছ মারছে। তো নদীর আশেপাশে যাদের বাড়ি থাকে তাদের দেখে মনে হয় যে নদী দেখে তাদের কোনো ভয়ই হয় না। তো আমি দেখতে পাচ্ছিলাম যে এরা নৌকা দিয়ে নদীতে অনেক মাছ ধরছে, বিশেষ করে চিংড়ি মাছ ও বেলে মাছ। আসলে নদীর মাছ খেতে খুবই সুস্বাদু হয়। বর্ষাকালে এত পরিমাণ পানি হবে এখানে যে নদীর এক প্রান্ত থেকে অপর প্রান্তে শুধু পানি আর পানি দেখা যাবে। তো আমি অনেকক্ষণ ধরে এদের মাছ মারা দেখছিলাম। এমন একটা সুন্দর পরিবেশে মাছ মারাটা দেখা মজাই আলাদা। তো এখন আপনারা দেখতে পাচ্ছেন আমরা চলে আসলাম ফেরির এখন উপরে। তো আপনারা যে জায়গাটা দেখতে পাচ্ছেন এখানে গাড়িগুলো পার্কিং করা হয়। তো আজকে নদীর অবস্থাটা ভালো না থাকার কারণে ফেরি চলাচল বন্ধ, শুধু দুপাশে পানি আর পানি দেখতে পাচ্ছি। তো আপনারা এখানে দেখতে পাচ্ছেন কিছু লোক এখানে বড়শি দিয়ে মাছ ধরছে। তো আমি জিজ্ঞেস করলাম আপনারা কি কি মাছ এখান থেকে পাচ্ছেন। তো তারা বললো চিংড়ি এবং বেলে মাছ। তো আসলে দেখলাম ওরা অনেক মাছই বড়শি দিয়ে ধরেছে। তো মাছ ধরা দেখে আমরা ফেরিতে একটু ঘোরাঘুরি করছিলাম। তো ঘুরতে ঘুরতে দেখতে পেলাম ভিতরে একটি সুড়ঙ্গ চলে গেছে। ভিতরে এতটাই অন্ধকার ছিল যে যেতেই ভয় করছিল। তবুও আমরা নিচে যাচ্ছি। সিঁড়িগুলো খুবই খারাপ ছিল, এই জন্য নামা খুবই কষ্ট হচ্ছিল। তো আমরা নামতে নামতে ফেরির একবার নিচে চলে এসেছি। তো দেখতে চাই এখানে কি আছে, এই জন্য মূলত এখানে আসা। তো দেখে খুবই অবাক হলাম যে এখানে মানুষ থাকে। এটা একবারে ফেরি নিচ প্রান্তে অবস্থিত। তো আমরা আর দেরি না করে এখান থেকে বের হয়ে চলে আসলাম রেস্টুরেন্টে। আসলে সারাদিন এখানে ঘোরাঘুরি করে আমাদের খুবই ক্ষুধা লেগে গিয়েছিল। এটি অবস্থিত নাদিরগঞ্জ ফেরিঘাটের সাথেই। তো আমি এখানে অনেক কয়েকবার এসে খাওয়া দাওয়া করেছি। এই রেস্টুরেন্টের খাবারগুলো খুব অসাধারণ। এবং আমরা আবার চলে আসলাম সাতবারের কাঞ্চন পার্কে। আসলে নাদিরগঞ্জ থেকে আসতে আসতে সন্ধ্যা লেগে গেছিল। তো দেখতে পাচ্ছেন রাতের সাতবারের কাঞ্চন পার্কে আমরা অবস্থিত। তো সামনে একটা খুব সুন্দর জায়গা আছে, ওই জায়গায় যাওয়ার আমাদের উদ্দেশ্য। তো অবশেষে আমাদের লক্ষ্যে পৌঁছালাম আমরা। তো দেখতেই পাচ্ছেন সাতবারের কাঞ্চন পার্কের এই ভিউটা খুবই অসাধারণ দেখাচ্ছিল। আসলে এই সময় যে এত পরিমাণ সৌন্দর্য এখানে দেখাবে তা আগে জানতাম না। তো আপনারা সবাই এখানে সন্ধ্যার সময় আসবেন, তাহলে আশা করি আপনারা সবাই এই ভিউটি দেখতে পাবেন। তো প্রিয় গাইজ, এই হচ্ছে আজকের এই ভিডিওটি কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানাবেন এবং আমার পেজটি অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন ইনশাআল্লাহ। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।